সারা দেশে চালু হতে চলেছে অষ্টম পে কমিশন। ফলে উপকৃত হবে সরকারি কর্মী থেকে পেনশনভোগী ব্যক্তিরা। অষ্টম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর হতে চলেছে 2.86, যা সপ্তম পে কমিশনের থেকে 29 বেসিক পয়েন্ট বেশি। ফলে কর্মীদের বেতন বৃদ্ধি পেতে চলেছে প্রায় 186%। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এই ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির ফলে কর্মীদের বেসিক স্যালারি কত হতে চলেছে, ডিএ এইচআর বৃদ্ধির পাশাপাশি আর কি কি সুবিধা পাবে, এবং পেনশনভোগী ব্যক্তিদের প্রতি মাসের বেতন কত হতে চলেছে। তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত সরকারি কর্মী ও পেনশনভোগী ব্যক্তিদের সাথে। এরকম ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। কেন্দ্রীয় সরকার চালু করতে চলেছে অষ্টম পে কমিশন। ফলে উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারের লক্ষাধিক সরকারি কর্মী ও পেনশনভোগী ব্যক্তিরা। বর্তমানে কেন্দ্রীয় সরকারে প্রায় 50 লক্ষের বেশি সরকারি কর্মী কর্মরত। সপ্তম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর 2.59 অনুযায়ী তাদের বেসিক স্যালারি 18,000 টাকা। যদি অষ্টম পে কমিশনের তা 29 বেসিক পয়েন্ট বৃদ্ধি পেয়ে 2.86 হয়, তাহলে তাদের বেসিক স্যালারি হতে চলেছে প্রায় 41,000 টাকা। এর পাশাপাশি ডিএ ও এইচআর এ বৃদ্ধি পেতে চলেছে 25 থেকে 30%। প্রায় তাদের মোট বেতন হতে চলেছে প্রায় 51,500 টাকা। এর পাশাপাশি কর্মীরা এই সকল সুবিধাও পাবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের পেনশনভোগী ব্যক্তির সংখ্যা প্রায় 65 লক্ষ এবং সপ্তম পে কমিশন অনুযায়ী তারা প্রতি মাসে পেনশন 9,000 টাকা পান। যদি অষ্টম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 হয়, তাহলে তাদের প্রতি মাসের পেনশন বৃদ্ধি পেয়ে প্রায় 25,000 টাকা হতে চলেছে। এই অষ্টম পে কমিশন সম্পর্কে আপনার মতামত যদি আরো কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকে যা আমি এই ভিডিওটিতে আলোচনা করিনি, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক এবং হেল্পফুল ভিডিওতে।